আমি যে কথাগুলো বলছি নোট করুন। আপনাদের তো এসব জলসা ভালো লাগবে না, কারণ আমি তো গল্পের মতো বলবো, অত সুর জানি না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, মায়ের কাছে মেজাজ মানার আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করার। অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদওয়ালা হবে, বেয়াদব হবে। মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম, মানার ক্ষমতা আছে, অতএব বাচ্চা ওটা শিখবে। মনে থাকবে ইনশাল্লাহ। আর শয়তান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা, তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো। কি জি, এখন তো নবীর সুন্নত আমাদের কাছে আছে কিনা জানি না, তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে। এখানে কিরকম প্রথমে এসছি জানি না। নবীর সুন্নত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা, আর ফেরাউনের সুন্নত হচ্ছে বাচ্চা নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া। এটা ফেরাউনের সুন্নত। কথা বুঝেছে? যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজের ছেলে নিয়ে রাস্তায় চলে, জানবেন যে ফেরাউনের উম্মত, এর কাছে ফেরাউনের সুন্নত, নবীর সুন্নত নাই। আমার কথা অস্বীকার করলে, মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নাল এসছিল বলে গেছে বউয়ের হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নেওয়া নাকি ফেরাউনের সুন্নত। বাচ্চা ভালোবাসা সুন্নত, বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নত, বাচ্চাকে আদর করা সুন্নত, তবে নিজের জায়গায় থেকে জায়গা টপকে নয়। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। এ কথা আমার বলার কথা ছিল না, একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, দিনী মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না। যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে, শয়তান তখন আপনার কিছু বলবে, ওই বাচ্চাটার পাচা টিপবে, বাস। ও তো নিজে শুনবে না, আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে। ওই জন্য ওকে বললাম প্রথম পালা। কথা বুঝেছেন? আমি মানুষটা যে ভালো না, ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন। হ্যাঁ না? না, আমি মানুষটা মোটেই ভালো না, কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বয়ান করা আমার 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 সুন্নাতে নেই। যেটা সত্য ওটা বলবো। হ্যাঁ না? না, কথা বলেন, বলবো। কোরআন হাদিস বলবো, তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলেন। কারণ কোরআন হাদিস কারোর বাপ দাদা বলে না। এই জন্য কোরআন হাদিস যখন বলবো, তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো, জোরে বলে দেখবো না। এই জন্যে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই যে যিনি না বললেন, এই নাটা কিন্তু সত্যিকারের না না। কি বুঝলেন? কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে। ভাত খাবি বাবা? না, খাবো না, তার মানে ছেলেটা খাবে না। আপনি ভাত খাবি বাবা? খাবো না, তখন কি বুঝবে? তো শালা খাবে। কথা বোঝেন নাই? সব জায়গাতে চালাকি করেন না। আমি মসজিদের ইমাম না যে খ্যাচ মারলে মনে হয় ছেড়ে দেবে। আমি জিনিস মোটেই ভালো না। যেটা বুঝবেন সেটা বলবেন, যেটা বুঝবেন না ওটা বলবেন না। আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলবেন সবাই, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা আমি বলেছি, আমার পূর্বের বক্তা বলেছি, আর জীবনে যতদিন ওলামারা জলসা করেছে বলেছে। হ্যাঁ না? না, আর আমি আপনি তাই বলেছি, প্রশংসার একমাত্র মালিক হলো। জোরে বলেন। আপনি যদি জিজ্ঞাসা করে কোন কারণে, তা তো বুঝি নাই। আলেম ওলামারা বলতে বলেছে তাই বলেছি। আজ বলে দিচ্ছি, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন, আমি বারণ করব না।
তাই বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন, অমনোযোগী হয়ে শুনবেন না। বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন, যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না। বল তাহলে কোনটা করবো? যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না। যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটাকে আমল করার আগে আপনার এলাকার আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন, জলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি, ঠিক কিনা। কোনো আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না। তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন চুলকি আর শেষ হবে না। মন থাকবেন চাল্লা? হ্যাঁ, এই জন্য শুনে নেন, আলেম ওলামারা যেটা বলেছে আপনি বলুন, কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম। বুঝেছেন কথাটা? কথা বুঝে এসছে? ভাই অনেক কষ্ট করে এসেছি, তাও ক্লান্ত শরীরে, বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, কথা বলার ক্ষমতা ছিল না। আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন, অন্য কেনে চালান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ। বলেছি তো? বলেছি তো? তাহলে এটা বুঝে বলেছি না না বুঝে? বলে না, বলেন বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে বলেছেন। যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে, পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলে, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না? তাহলে কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? যাবে না। তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলেন বলেন ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, জোরে বলেন। এরপরে শোনেন, তার দরবারে, দরবার কার? জোরে বলেন, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার,
শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কদল? একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনোদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলবী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না, আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না? না জোরে বলে। হ্যাঁ। এখন জানানোর বাড়ি খাচ্ছিলাম, মহাশয় কি নাম? মৌলানা সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ আছে না? নাই আছে? সাইফুল্লাহ ভাই এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আদানগাছি থাকবে? মরলে কদল? মরলে কদল? একদল। আর এই বেঁচে থাকলে কদল? 36 দল। আসলে খাবার কল, কলমা বল, আদান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবে ইনশাল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি? যদি বলেন সমান সমান। তখন দেখবে একটা নাম। কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে, যদি বলে বাঁশ। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলেন। কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন। জানে? জানে। আর এক কি জি? আর কে জানে? সবাই নিজের নিজের দিকে তাকিয়ে বলুন, আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে, কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে, কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে, আর কেউ যায় নাই। সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না। এবার যাবে। কি বুঝলেন? অবস্থা বুঝে নিন। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই। সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী।
পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কি জি আমি কি জিনিসকে জানে জেনে বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না। বাবাজিরা ছোড়ায়েরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে না। আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু, মুখে বলো সব কিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ রে ও পারবে একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেন, সব কিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে। এটা যাদের বিশ্বাস হবে, তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? জোরে বলে। মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN, আমার কোনো গ্যারান্টি নাই। ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা, কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে, আর কাউকে করে? তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান এগুলোকে দূরে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলা গলা মিলিয়ে আমি আপনি জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেয়েছি, আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মৌলানা ওখানে একটা চেয়ার নিয়ে আসেন, একটা কি দুটো চেয়ার নিয়ে আসেন, দুটো নিয়ে আসেন। আপনি বাচ্চা নিয়ে চলে গেলে এখনই চলে যান, এরপরে যেতে কষ্ট হবে, আর ছেলে কষ্ট পাচ্ছে, আপনি নিয়ে চলে যান, যান নিয়ে যান। বাচ্চা নিয়ে দিনই কাজে আসবেন না। অনেকে দেখবেন জুমার নামাজে ছোট বাচ্চা নিয়ে যায়, কি মনে করে ছেলেটা মসজিদে গেলে ভালো হবে, মসজিদে গেলে নামাজ কালামে নামাজিদের দোয়া পাবে, ছেলে ভালো হবে। আশা তো মোটে নিয়ে যাবেন না, এতে ছেলে তো ভালো হবেই না, আর আপনাকেও ভালো হতে দেবে না। আপনি ইমাম সাহেব তো না? তো
বলছে স্টেজের নিচে বসে ঠিক আছে আসো। কি বলেন জি? এতে ছেলে তো ভালো হবেই না, আর আপনাকে ভালো হতে দেবে না, বরং এই বাচ্চাটার কারণে আরো 5টা নামাজির নামাজ নষ্ট হবে। নেকি তো আপনি পাবেন না, জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন, তাহলে সন্তান নরম হবে, মেজাজ ভালো হবে, ভদ্র হবে। সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না, বরং বাঁদর হবে। কারণ মানুষ পরিস্থিতির শিকার। যে দেশের মাটি যেমন, সে দেশের মানুষ তেমন। মক্কা গোটা পাথরের, তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত, সহজে হেলে না, আর হেলে গেলে ফেরে না। মদিনার মাটি কিন্তু নরম, আজও মদিনার মানুষ কিন্তু নরম। কথা বুঝেছে? কারণ যে মাটিতে মানুষকে তৈরি, মাটির গুণ যেমন তেমন। মায়ের বুক হচ্ছে নরম, তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে। মায়ের মেজাজ নরম, মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে, মায়ের কাছে ধৈর্য আছে, সবর আছে। এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে, ধৈর্য এবং সবর পাবে। বাপের বুক হচ্ছে শক্ত, গরম, মেনে নেওয়ার ক্ষমতা নেই। এই বাবা, এই 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 পিছনে কোনে ছাড় 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 ছাড়, যা পিছন যা। আরে খ্যাপাটা করতে ঢুকলো বলতো।